অক্টোবর মাসের 1 তারিখে ব্রাজিল জাতীয় দলের নতুন স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বখ্যাত কোচ কার্লো আনচেলত্তি। হ্যাঁ, সেই স্কোয়াড যেটা নিয়ে ব্রাজিল মুখোমুখি হবে এশিয়ার দুই শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে। এই দুই দলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই একেবারেই, কারণ সাম্প্রতিক বছরগুলোতে কোরিয়া এবং জাপান প্রমাণ করেছে যে তারা যে কোনো বড় দলের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ হতে পারেন। আর তাই ব্রাজিলের স্কোয়াড নিয়ে এখনই ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়ে গেছে। কাদের নেওয়া হবে, কাদের বাদ দেওয়া হতে পারে এই দল থেকে এবং নতুন কারা সুযোগ পেতে পারেন স্কোয়াডে, আজকের ভিডিওতে আমরা একেবারে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি স্কোয়াড সাইজের কথায়। আনচেলত্তি সম্ভবত এবারও 26 জনের একটি স্কোয়াড ঘোষণা করবেন। এখন প্রশ্ন হলো, কেন 26 জনের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি? এর কারণ বড় ম্যাচ, বিশেষ করে বিদেশে ভ্রমণ, ভিন্ন ভিন্ন আবহাওয়া আর ঘন ম্যাচ শিডিউল মাথায় রেখে কোচরা মূলত সাধারণত একটু বড় ধরনের স্কোয়াড ঘোষণা করে থাকে। তাছাড়া ব্রাজিল এমনিতেই ট্যালেন্টের ভান্ডার, এখানে সবসময় নতুন নতুন নাম উঠে আসে। তাই 26 জন মানে হচ্ছে আমরা হয়তো আবারও কয়েকজন নতুন বা ফেরত আসা খেলোয়াড়কে দেখতে পারবো দলে। কেউ ইনজুরি থেকে ফিরেছেন, কেউ হয়তো কিছুদিন আগে বাদ পড়েছিলেন, আবার কারোর ওপর কোচ এবার নতুন করে আস্থা রাখতে পারেন। এখন আসি গোলকিপারদের দিকে। ব্রাজিল সবসময় গোলরক্ষকের দিক থেকে শক্তিশালী। এবারের স্কোয়াডে অ্যালিসন বেকার থাকার সম্ভাবনা একেবারেই নিশ্চিত। তিনি লিভারপুলের হয়ে দারুণ ফর্মে আছেন এবং দলের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক তিনি। সঙ্গে থাকতে পারেন হুগো সোজা এবং বেন্তো ম্যাথিউস। এরা যদিও অ্যালিসনের মতো অভিজ্ঞ নন, তবুও সাম্প্রতিক পারফরমেন্সে কোচের চোখে পড়েছেন তারা। মানে গোল পোস্টে ব্রাজিলের কোনো দুশ্চিন্তা নেই। এবার আসি ডিফেন্সে। রাইট ব্যাক পজিশন নিয়ে ভক্তদের মধ্যে অনেক আলোচনাই চলছে। ওয়েসলি এবং ভ্যান্ডারসন দুজনেই ইনজুরি থেকে ফিরেছেন এবং দুজনেই দলে ডাক পাওয়ার সম্ভাবনায় রয়েছেন। ব্রাজিলের ডান পাশটা সবসময় দ্রুত গতির খেলোয়াড়দের জন্য পরিচিত, আর এই দুজন ফিরলে আক্রমণ এবং ডিফেন্স দুটো দিকেই বাড়তি শক্তি থাকবে ব্রাজিলের। লেফট ব্যাক পজিশনে সম্ভবত আমরা দেখতে পাবো ডগলাস সান্তোস এবং কায়ো হেনরিককে। তারা দুজনেই খুব ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখাচ্ছেন। সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিল আসলেই ভরপুর। এবারও দেখা যেতে পারে এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কুইনহোস এবং ব্রেমারকে। মিলিতাও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন, আর মার্কুইনহোস জুটিটা প্রায় ব্রাজিলের ডিফেন্সের মেরুদণ্ড হয়ে গেছে। আর ব্রেমার থাকলে স্কোয়াডের থাকবে একটা বাড়তি স্থিতিশীলতা। এবার আসি মিডফিল্ডে। প্রথমেই বলা যায় জোয়েলিংটন ইনজুরি থেকে ফিরেছেন এবং এবার তার নাম নিশ্চিতভাবেই বিবেচনায় থাকবে। তার সঙ্গে ক্যাসিমিরো, যিনি মাঠে একাই ডিফেন্সকে সুরক্ষিত রাখতে পারেন। ব্রুনো গিমারেস, যিনি নিউক্যাসলের হয়ে অসাধারণ খেলছেন, তাকেও নিশ্চিতভাবেই দলে রাখা হবে। এরপর আছে লুকাস পাকুয়েতা, যিনি মাঠে সৃজনশীলতার নাম। এছাড়াও দলের সুযোগ পেতে পারেন আন্দ্রে সান্তোস, আন্দ্রেস পেরেইরা এবং জিয়ান লুকাস। অর্থাৎ ব্রাজিলের মিডফিল্ড হতে যাচ্ছে অভিজ্ঞতা আর নতুন রক্তের এক দারুণ মিশ্রণ। এবার আসি সবচেয়ে আলোচিত অংশে, ফরওয়ার্ড লাইন। ব্রাজিলের আক্রমণ ভাগ মানেই এক রঙিন আতশবাজি। রাইট উইং থাকতে পারেন এস্তেবা উইলিয়ান, লুইস হেনরিক, রাফিনা এবং অ্যান্টনি। বিশেষ করে রাফিনা নিয়মিত খেলছেন এবং জাতীয় দলে তার অবস্থান অনেকটাই স্থায়ী। অ্যান্টনি কিছুটা ফর্ম হারিয়েছিলেন, তবে কোচ হয়তো তাকে আবারও একটা সুযোগ দিতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে রাফিনহা এবং ম্যাথিউস কুনহাকে। কুনহা সাম্প্রতিক সময় দারুণ খেলছেন, আর তিনি দলে থাকলে আক্রমণে বৈচিত্র্য আসবে। সেন্টার ফরওয়ার্ডের দিকে তাকালে দেখা যাবে জোয়াও পেদ্রো এবং কায়ো জর্জকে। তবে এই জায়গায় সবচেয়ে আলোচিত নাম হলো রিচার্লিসন। তিনি জাতীয় দলের সবসময় ভরসার নাম, যদিও ক্লাব পর্যায়ে কিছুটা ওঠানামা করেছে তার পারফরমেন্স। লেফট উইং নিয়ে কোনো প্রশ্নই নেই, এখানে ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি থাকা প্রায় নিশ্চিত। ভিনিসিয়াস এখন বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার, আর মার্টিনেলি আর্সেনালের হয়ে ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখাচ্ছেন। এই দুজনের গতিময়তা যে কোনো ডিফেন্ডারকে ভয় ধরিয়ে দিতে পারে। সব মিলিয়ে আনচেলত্তির সম্ভাব্য স্কোয়াডে আমরা দেখতে যাচ্ছি এক ভারসাম্যপূর্ণ মিশ্রণ।